মহান আল্লাহ দুর্বৃত্ত শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছেন। সে মানব দেহের রক্তের সাথে মিশে গিয়ে দেহের শিরা অপশিরায় চলাচল করতে পারে, মানুষের মনের ভিতর ঢুকে মানুষকে বিভ্রান্ত করতে পারে। পশু পাখি, সাপ, বিচ্ছু ইত্যাদি যে কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে। যে কোনো মানুষের আকৃতি ধারণ করে মানুষকে প্রতারিত করতে পারে। কিন্তু এই শয়তান কিছুতেই মানব শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে সক্ষম হয় না। কাজেই কেউ যদি স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তবে বুঝতে হবে সে তাকেই দেখেছে, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কেউ যদি একবার স্বপ্নে দেখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সে ব্যক্তি মৃত্যুর সময়ে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমানদারের মৃত্যুবরণে সক্ষম হবে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করলো সে তার দুজখের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী। এখানে আমি আপনাদেরকে 3টি তদবির উল্লেখ করব। এর মধ্যে যে কোনো একটি আমল করলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পাবেন, এটাই সত্য। নাম্বার 1, যে কোনো শুক্রবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার এ দরুদ পাঠ করে পবিত্র অবস্থায় ঘুমালে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। দ্বিতীয় নাম্বার আমলটি হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে 2 রাকাত নফল নামাজ এশার নামাজের পরে আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। তারপর এ দুরুদ 1000 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। তৃতীয় নাম্বার দুরুদ হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 25 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। তারপর এ দুরুদ সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মি 1000 বার পাঠ করতে হবে। যদি এক জুমার রাতে কেউ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখে, তবে পরপর 3 জুমার রাতে অপরোক্ত যে কোনো একটি আমল করে ঘুমালে ইনশাআল্লাহ শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। কেউ না দেখলে তার নেক আমলের ত্রুটি রয়েছে বুঝতে হবে। যদি একবার কেউ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তার জীবন ধন্য হয়ে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খালিদ ইবনে কাসিরের মৃত্যুর পরে দেখা গেল তার মাথার কাছে এক টুকরো কাগজ। সেই কাগজে লেখা রয়েছে বারাআতুম মিনান নার লি খালিদ ইবনে কাসির, অর্থাৎ খালিদ ইবনে কাসিরকে দুজখের আগুন থেকে মুক্তি দেয়া হয়েছে। এই কাগজ দেখে উপস্থিতি সবাই অবাক হলো। তার এরকম মর্যাদা এবং বুজুর্গির কারণ অনুসন্ধান করে জানা গেল, প্রতি জুমায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার দরুদ পাঠ করতেন। সুবহানাল্লাহ। সেই দরুদ হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম।